গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নেককার নারী। তুমি মৌমাছি হয়ে যাও, মধু যেখানে আছে নিয়ে এসো। যে তোমাকে জ্ঞান দেবে, ভালো কথা বলবে, ওটাকে গ্রহণ করো। বাস, আমার উপস্থাপনা শেষ। কিন্তু ছোট্ট একটা কথা বলবো, ওসিয়তের মূল্য কেমন, যে লোকটা ওসিয়ত করবে সেই লোকটার দাম যেমন। ওসিয়তের মূল্য কেমন, যে লোকটা ওসিয়ত করবে তার দাম যেমন। জি, আল্লাহ যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, মাস্টার যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, আব্বা মা যদি ওসিয়ত করে ওই রকম মূল্য। এবার চলেন হাদিসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। কত দামি কথা। সাহাবীটার নাম হচ্ছে মাইমুনিল আওরিদি। তিনি বলছেন, ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মালদার লোক, বালুয়া ঘাটের লোক, ওরে বালুয়ার ঘাটের নারী, মহিলা, পুরুষ তোরা শোন, আমি মাইমুনিল আওরিদিকে আল্লাহ রসুল ওসিয়ত করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, জ্ঞান দিচ্ছেন। কি বলছেন? রসুল একা বলছে এটা হীরের টুকরো। কোনটা ঠিক, কোনটা ঠিক আপনাদের মতে বলেন? একটা ঘটনা বলবো, বুঝে নিবেন কত গুরুত্ব দিয়েছে। উমাইয়া বেঈমান কাফির, রসুলের জীবনের সারা জীবনের দুশ্মন, কোরআনের সারা জিন্দেগির দুশ্মন, দিন ইসলামের দুশ্মন। ওই দুশ্মন, ওর স্ত্রী দুশ্মন, ওর ছেলে দুশ্মন, ওর গোষ্ঠী দুশ্মন। সেই উমাইয়া দেখেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ওর গলিতে ওর নিজের উটটাকে নিয়ে উটকে খাওয়াচ্ছে এবং উটের পিঠে এরকম করে মারছে। ভাই, আপনারা রাস্তাটা ছেড়ে দেন তো, রাস্তাটা ছেড়ে দেন। ওকে বললাম হরেন বাজায়ও না, তো আগে থেকেই বাজাইছে। রাস্তাটা ছেড়ে দেন মুরব্বি। বাস, ওকে কে বুঝাবে? এখানে আসেন, আপনি চেয়ার নিয়ে এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় বসা ঠিক নয়, মানুষের বিপদ আপদ কখন হবে গাড়ি নিয়ে ধরবে। এই মুরব্বিকে এখানে নিয়ে এসো তো, ওর বসাটাই আমি দেখতে পাচ্ছি না। এত জায়গা থাকতে একবার যে রাস্তার মাঝে বসছে, বসেন এখানে, সারা রাত বসে থাকেন, জালসা শেষ হয়ে গেলেও বসে থাকেন, কেউ আপনাকে উঠাবে না। বাস আমার দিকে ধ্যান দেন, ওটা কথা বাদ করেন।
আর ভাই যারা দাঁড়াচ্ছেন খাস করে দাঁড়ায়েন না। আমার দুটা রোগ এখন, আমার 390 সুগার খালি পেটে। আর মানুষের সুগার বাড়লে তার মিজাজ কন্ট্রোলে থাকে না। ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েন। মাফ করবেন, বিনা কারণে ছেলেকে মেয়েকে বকে দিছি, তারা নাই নিজের বলি সহ্য করছে, আপনাদেরকে বকলে সহ্য করবেন? জুতা ছুঁড়ে দেবেন। কিন্তু আমি আগেই বলছি, আমার মিজাজ আমার কন্ট্রোলে নেই। আপনাদের হাত পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি। 390 সুগার, বিধায় আপনারা ঠিক জায়গায় বসবেন, বেশি চলাফেরা করবেন না। আর এই যে আসছে যেছে এগুলো পাছায় পারলে কেউ লাত মারেন, একটা করলে লাত মারেন আর বলের মতো ফেলে দেন। বয়সগুলো সব অল্প আর বিরক্ত করছে, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আবার গাড়ি আসবে রোড চলার জন্য। আপনারা যে রোড সাইডে বসেছেন, এটা একবারে সুন্নতের খিলাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, মানবেনই না। আপনারা কি বলতে চাইছেন বলেন, আপনাদের সাথে আগে কাজটা ক্লিয়ার করে নিই। রোডে বসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, এটা ইসলামে নাই, শরীয়তে নেই। জোর করে বসবেন কেন আপনি? মুসলিম এমন বসবে কাউকে, এই ঘুমিয়ে গেছে, বাড়ি পাঠা তো, বাড়ি পাঠা, ওই ঘর যা, খুঁজছে যা, ঘাড়টার গুঁজে দি। কোন ধরনের শ্রোতা, ওর মুখ দেখা যায় না, গোটাটা মুখ গুঁজে নিয়েছে। এবার চলেন আবার সেই কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমাইয়া ওর গলিতে ওর উটটাকে খেতে দিছে, ভুসি দিল, খাবার দিল, আর উটের গায়ে এই রকম করে করে থাবা মারছে, উটকে সাবাস দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর উটকে নিয়ে উমাইয়া ব্যস্ত রয়েছে। ঠিক এই রকম টাইমে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উমাইয়া রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ। ও তো বেঈমান, ও তো দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আচ্ছা বলেন, কত বড় রাসূলের দুশমন, বলছে এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, চড়াও কথা বললেন না, আঘাত দিয়ে কথা বললেন না, খালি মাথা নামো করে উনি হাঁটতেন। মাথাটা তুলে উমাইয়ার দিকে বলছে, সম্পর্কে গাঁ সম্পর্কে পাড়া সম্পর্কে চাচা ছিল, তাই বলছে, এই বেটা আগামী জিহাদে তুই মরবি। খালি মুখ থেকে বের হয়ে গেল, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, আগামী জিহাদে তুই মরবি। নবীজি চলে গেলেন, ও উটকে খেতে দিয়ে বাড়ি চলে গেল। ঝামেলা মুটে গেল, হাতাহাতি হয়নি, ঝগড়া হয়নি, মারামারি হয়নি, পিটাপিটি হয়নি। শুধু বললে উটে চড়ে তোকে হত্যা করব, পাল্টা রসুল বললেন আগামী জিহাদে তুই মরবি। বাড়িতে গিয়ে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, যা খাই তারা তখন যেটা খেত, রুটি সবজি মাছ মাংস যা ছিল দিয়েছে। খেয়েছে, খাওয়ার ভঙ্গিতে মনে হচ্ছে উরুগা, মনে শান্তি নেই। বিবি বলছে, কিছু হলো নাকি? বলে না। বলছে, শোন রে বিবি, আমার কোনো রোগ হয়নি, মাথায় ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কিন্তু তোকে একটা গল্প শোনাই। আমি উটটাকে যখন খেতে দিছিলাম, উটের সেবাতে ব্যস্ত ছিলাম। আমি যখন উটটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তখনই নবী ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা রাস্তায় হেঁটে যাচ্ছিল। শুধু আমার মুখ থেকে একটা কথা বের হলো, এই বেটা মোহাম্মদ, এই উটে চেপে তোকে আমি হত্যা করব। তখন নবী আমাকে পাল্টা বললেন, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। এই কথা আমাকে বলে সেও চলে গেছে, আমিও বাড়ি চলে গেছি।
সে আর আমার বিরুদ্ধে আসবে না, আমি তার বিরুদ্ধেও যাব না। আর কোনো দ্বন্দ্ব হয়নি। তখন ওর বিবি, কাফের বিবি, মুশরিকা বিবি, বেঈমানের বিবি, বেঈমান কথাটা কি বলছেন উমাইয়াকে, ওগো শোনো, যার মুখ থেকে এ কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। কারণ ওই নবী মুহাম্মাদের মুখ দিয়ে একটা মিথ্যা কথা, একটা ধোঁকা কথা, একটা পরপ্রতারণা কথা কোনোদিন বের হয় না। উনি যেটা বলেন সেটা ঘটে যাবে। অতএব কেন তুমি ওকে বিরক্ত করতে গেলে? আজকে আমি বালুয়াঘাটের মুসলমানকে বলবো, ও বালুঘাটের মুসলমান, আপনারা শুনে নেন, যে কথা শোনাতে আমি বসেছি, মাইমুনিল আওরিদি এই সাহাবীটা বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী ইয়াইজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বনবী ওসিয়ত করেছেন। আর বিশ্বনবী যখন ওসিয়তটা করতে শুরু করলেন তখন বললেন, ইগতানিম ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো, আমি যে কথাগুলো বলছি দামি মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে 5টা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো, কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে। এই 5টা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে, চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ 5টা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই 5টা নিয়ামতকে ঠিক টাইমে, ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর 5টা চলে আসবে তখন এই 5টা হাতছাড়া হয়ে যাবে। প্রথম 5টা বলবো, এই 5টার পেছনে, প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটাই এসে গেল, মানে তোমার প্রথম নম্বর নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন, ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। 5টা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, 2 চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসিন, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার। রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে? কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল, আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? 5টা বলবেন রাসূল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা,
হায়াতিকা কাবলা মৌতিকা। আরেকবার বলছি, পাঁচটার সাথে পাঁচটা মিল আছে, প্রত্যেকটা সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গেনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। জি বলেন। হ্যাঁ, এমএলএ কে কই টাকা দিতে হবে, টাকা না দিলে দেবে না। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, এর আগে দেখি বাইরের কাপে দিলাম, কথা কথা দিলাম। আবার কোথায় যাচ্ছে? উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উনি খুব খ্যাতনামা বক্তা, বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। উনি যখন বক্তব্য রাখছেন আমি বলতে চাইছিলাম না, চলে যেতে চাইছিলাম আর কি। খারাপ লাগছে আমাকেও, শুধু আপনাদেরকে সালাম দিবার জন্য দাঁড়ালাম। আমি আশা রাখবো যে আল্লাহর হুকুমে আপনারা সকলে ভালো থাকবেন। আর যে মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুমে আপনারা এই জালসা মাহফিলের আয়োজন করেছেন, করুণাময় আল্লাহ তাআলা আপনাদের সেই মনোবাসনা সফল করবেন, এই আশাটুকু রাখছি। বিগত দিনেও সর্বদা আপনাদের সাথে ছিলাম, আগামী দিনেও আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান করুণাময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে, নেক পথে চলার তৌফিক দান করবেন। এ কথা বলে সবাইকে পুনরায় আমার সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মসজিদের অবস্থা খুব খারাপ। এদেরকে কোন ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়েছিল যে মসজিদটা দুতলা করা? দুতলা করা ঠিক হয়নি, ভাঙতে হতো। নিচে তলায় ক্যান্সার হয়ে আছে। আমি দেখলাম তো, অনেকগুলো মসজিদ বানালাম আমি। ভাই আমি মাদ্রাসা বানাইনি, যত বক্তা তত মাদ্রাসা। আমি মাদ্রাসা কেন বানাইনি আজকে বলে দিই। আমার জন্মের আগে আমার গায়ে মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা। তো একটা গায়ে দুটো মাদ্রাসা করে ফেতনা করব, এতেই তো ছেলে পিলে কম। তো মাদ্রাসা আমি করিনি। আল্লাহ আমার হাত দিয়ে 2.5-3 কোটি টাকার মসজিদ করেছে। এগুলো বাইরের টাকা লয়, যে এসেছে হুড় করে, খেটে খুটে করেছি, নিজে দিয়েছি, লোকের কাছে চেয়ে টেয়ে করেছি। তো এই মসজিদটা দেখে দুতলা করা ঠিক হয়নি, ভেঙে উড়িয়ে দিতে হতো, তারপরে করতে হতো, তাতে আরো 2 বছর লাগুক। তবে মসজিদটা ভালো লাগলো খুব, মাশাআল্লাহ। আপনারা করছেন, করেন। তো আপনি কিছু মসজিদে দিয়ে যান আল্লাহর রাস্তায়। আর মুসলমানদের একটু চেতনা থাকা দরকার। সামনে ইলেকশনে আমিও নাগরিক পশ্চিমবঙ্গের, আমারও হক আছে কথা বলার। আমি যদি অন্য দেশের হতাম তা বলতাম না। এমন একটা দিন আসছে, হুঁশিয়ারে ভোটটা মারবেন। কারণ এই 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 ইলেকশনটা খুব হাড্ডাহাড্ডি জিনিস চলছে। ভুলবশত আপনার ভোটটাকে নষ্ট করে দিয়েন না, এটা আমি বারবার বলবো। দিচ্ছে মানে এমএলএ দের চাপও খুব বেশি আপনাদের, মানে প্রতিটি গলি গলি জালসা। আচ্ছা, জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহকে, আল্লাহ যেন ওনাকে ওনার স্থানে রাখেন। কিন্তু আর 5,000 দিলে ভালো হতো। আমাদের স্বভাব খারাপ তো, অল্পতে পেট ভরে না। জি জি, না চাপ নাই বলছে, ওনাকে আপনাকে ভালোবাসে। আর 5,000 চাইছিলাম, আমাদের স্বভাব খারাপ। যদি 15 দিতেন তাও 5,000 চাইতাম, তো 20 করতাম। স্বভাব খারাপ, মাসালা দিয়ে দিছে। কিন্তু আমি বলছি যে এবছর ভোট যেন কেউ লস না করে। আমি বললাম তো যে আমি এই দেশের নাগরিক, আমার হক আছে। ওয়ালাইকুম সালাম, বসো। হ্যাঁ ভালো, তোমাকেই তো দেখা করতে এসেছি। তো আপনাদেরকে বারবার বলছি, হাতগুলো ধরে বলছি, ভুলবশত অন্য জায়গায় মারবেন না। অনেক যে ভাবছেন যে 3-4টা পার্টি এসে আবার হাজির হয়েছে, এগুলো কই বেঈমানরা পাঠিয়েছে। হুঁশ রাখবেন, ভোটটাকে বাটিয়ে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য। আর এ বেঈমান মহিলা যা করেছে, কিন্তু বাঁচতে গেলে ওখানে এখন রাখেন।
এটা এই ভোটটা এমন চ্যালেঞ্জের ভোট চলছে, একটু ভাববেন, সবলকে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া চারিদিক থেকে পশ্চিমবঙ্গে ঠিক মরা কুকুরকে যেমন শিয়ালে টানাটানি করে, পশ্চিমবঙ্গে সেই টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে আরএসএস লেগেছে বিজেপিকে নিয়ে, আবার বিজেপি কিছুগুলো ছোট ছোট ইঁদুরের মতো বাচ্চা ছেড়ে দিয়েছে যে তোরাও লেমিনেশন ফাইল করে ভোটটাকে ভাগ করে দিগা মুসলিমদের। খবরদার ভুল করবেন না। শাসন করতে হয়, নিজের ঘরের ছেলেকে দু চর মেরে শাসন করব, কিন্তু পদে ওকে রাখবো, পদে রেখে শাসন করব। পদ থেকে সরিয়ে দিয়েন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি যতটা বলার বলে দিয়েছি, বিবেক থাকলে বুঝে নেবেন, কারণ লড়তে হবে আমাদেরকে, এটা লড়াই এসে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুন এবং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য রাখছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। বিশ্ব নবী বললেন 5টা জিনিসকে নিয়ে। আর একটা কথা বলছি, ওই সাইডে যারা রাস্তায় বসছেন, আবার বসেছেন কিন্তু না, চেয়ার লয়, ওদের অভ্যাস খারাপ। আবার গাড়ি আসবে, আবার হরেন মারবে। দোয়া করবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমি আপনাকে চিনি, আগে থেকেই চিনি, এই এলাকায় ঘুরছি তো। খেপা পাগলা মানুষ গায়ে গায়ে ঘুরে বেড়ায়। এমএলএও হতে পারলাম না, এমপিও হতে পারলাম না। আগামী দেখবো লোকসভাতে মালদায় দাঁড়াবো, যদি দেয় এমপি হবো ইনশাআল্লাহ। জি, চলে যাই আবার আমরা ফিরে। মধ্যখানে একটা বিরতি হয়ে গেল, প্রয়োজন ছিল এটা। এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অনেকটা মেনে নিয়েছি, কারণ খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে যাই আমরা বায়ানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ধ্যান দেন আমার দিকে। কটা নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সাথে কথা বলেন, কটা? 5টা। কে বলছে 2টা? তুমি? ঠিক আছে, আনা বসে আছে, এটাই ভালো। 5টা ওসিয়ত করলেন, তার মধ্যে নাম্বার 1টা ধরছি, 4টা এখন বাকি থাকলো। নবীজি বলছেন, মা আমার, বোন আমার, কান করে শুনবেন, পুরুষেরা কান করে শুনবেন। নবীজি বলছেন, ইদানিম খামসিন কাবলা খামসিন, খামসান কাবলা খামসিন। তার মধ্যে প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। নিয়ে এসো ভাই, তুমি গাড়ি নিয়ে এসো, পাড়িয়ে দাও যে কটা রাস্তায় বসে আছে। যদি পারো তো তুলে নিয়ে চলে যাবো, ওটা দরকার নাই আমাদের শ্রোতা না। লিলে করে লিলাও যে কটা বসে আছে। এত বললাম রাস্তায় বসিও না, কখন কে গেলে ডিস্টার্ব নয়। যাও যাও ভাই যাও, ওইদিকে 2-4টা আছে টিলাতেও কটা পালে লিলাও। হ্যাঁ, তোমার তো লেওয়ার মতো জায়গাও রয়েছে। হ্যাঁ, লিলাও। হায় রে, কত ডিস্টার্ব করছেন আপনারা। গাড়িটা ডিস্টার্ব করেনি, আপনারা যদি সরে বসে থাকতেন ও এতক্ষণ পার হয়ে চলে যেত। বুঝে না মানুষ, কে বুঝাবে এদেরকে? যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা